হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আপনাকে যদি কেউ মেসেজ পাঠিয়ে ইনস্ট্যান্টলি ডিলিট করে দেয়, তাহলে কিন্তু নতুন একটি অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু চাইলে সেই মেসেজগুলো দেখতে পারবেন। সেটা যদি 1 মিলি সেকেন্ডের জন্য আপনার মোবাইলে আসে এবং সে যদি ডিলিট করে দেয়, আপনি কিন্তু ইজিলি সেই মেসেজগুলোকে পড়তে পারবেন। সে যদি কোনো ছবি পাঠিয়ে রাখে, সেটাও যেমন আপনি পড়তে পারবেন। সে যদি আপনাকে যে কোনো মেসেজ পাঠিয়ে রাখুক না কেন, আপনি কিন্তু ইনস্ট্যান্টলি সেই নতুন অ্যাপের মাধ্যমে সেই জিনিসগুলো আপনি পড়ে ফেলতে পারবেন। কিভাবে সেই অ্যাপটা ইউজ করতে হবে এবং কি সেই অ্যাপ, সে আজকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি শেয়ার করে রাখুন, অনেক কাজে আসতে পারে। পাশাপাশি আমার আইডিকে ফলো দিয়ে রাখুন। এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনার অনেক কাজে দেবে। সো লেটস চেক ইট আউট। প্রথমে প্লে স্টোরে চলে যাবেন, গিয়ে লিখবেন নো ব্লু টিক নো লাস্ট রিড। এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে এখান থেকে আপনি ওপেনে ক্লিকের অপশন পাবেন, ওপেনে ক্লিক করে দিবেন। এরপরে স্ক্রিনে স্লাইড করলেই আপনার একটু স্লাইড করবেন, স্লাইড করলে আপনার অ্যাকচুয়াল সেটিংয়ে চলে যাবেন। এখানে হোয়াটসঅ্যাপ আছে, সবগুলো মোটামুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। সো হোয়াটসঅ্যাপ আমি সামনে নিলাম, মেসেঞ্জারকে সামনে নিলাম এবং ইনস্টাগ্রামকে আমি সামনে নিয়ে গেলাম যেন এই মেসেজগুলো সবার আগে দেখা যায়। সো এখন আমি চলে যাব স্লাইড করে, দেন অ্যানাবেল দিস নাও এটাতে ক্লিক করব। ক্লিক করে আমার একটা পারমিশন দিতে হবে। এই নো ব্লু টিক এই অ্যাপটাকে আমি পারমিশন দিলাম, অ্যালাউ দিয়ে দিলাম, দ্যাটস ইট, আমার কাজ শেষ। এখন কি হবে, এখন দেখুন ফিনিশ আসবে। ফিনিশ আমরা ক্লিক করে দিলাম। এর মধ্যেই আমার ছেলে আমাকে মেসেজ পাঠিয়েছিল, সে আবার সেই মেসেজ ডিলিটও করে দিয়েছে। সো আমরা কি করব, এই মেসেজ এখান থেকে না চেক করে ডিরেক্টলি আমরা ওই অ্যাপে চলে যাব। অ্যাপে চলে যাওয়ার পরে দেখুন এখানে হোয়াটসঅ্যাপে যে লোগোটা আছে, এই লোগোতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমার ছেলের ডিলিটেড মেসেজটা কিন্তু এই যে দেখুন দেখাচ্ছে।